আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ সাবজেক্টের চ্যাপ্টার 2 উই অল আর হিউম্যান এটা পড়বো। আমরা খুব গল্প করে করে আজকে পড়বো। দেখো প্রথমে কি আছে, লিভিং ইন হারমোনি। হারমোনি মানে সম্প্রীতি। এখানে কিছু অকুপেশন, তার মানে বিভিন্ন পেশার ছবি দেওয়া হয়েছে। প্রথমে আছে ফার্মার, তারপর আছে ক্লিনার, তারপর ফিশারম্যান, তারপর ডক্টর, টিচার, রিক্সা পুলার, 6টা ছবিতে আছে। তারপরে কি দেয়া আছে, ডিফারেন্ট এথনিক গ্রুপস অ্যান্ড বাঙালি। তার মানে আমাদের মাঝে যে বিভিন্ন জাতি আছে, যেমন ধরো চাকমা, মারমা, গারো, সাঁওতাল, এরকম বিভিন্ন যে জাতি আছে ওদের কথা বলা হয়েছে। আর পার্সন উইথ স্পেশাল নিডস, তার মানে দেখো এই যে একটা বাচ্চা, সে হুইল চেয়ারে বসে আছে এবং তাকে তার দুজন বন্ধুই মনে হচ্ছে, ওরা হেল্প করছে। আচ্ছা, স্পেশাল নিড বলতে কি, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা, মানে যাদের বিভিন্ন রকম অক্ষমতা বা ডিসেবিলিটি থাকে জন্মগতভাবেই, তাদেরকে আমরা পার্সন উইথ স্পেশাল নিডস বলে থাকি। আচ্ছা, এরপরে কি আছে দেখি তো। আচ্ছা দেখো, ছবিতে আছে প্রথমে, এটা হলো পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, তার মানে বিভিন্ন ধর্মের মানুষ। প্রথমে মুসলমানদের ঈদের দিনের একটা ছবি দেয়া আছে যে তারা কোলাকুলি করছে, তারপরে হিন্দুদের ছবি, পূজার ছবি দেয়া আছে, বৌদ্ধদের ছবি দেয়া আছে এবং খ্রিস্টানদের ছবি দেয়া আছে। আচ্ছা চলো একটু এটা একসাথে করে ফেলি। এখানে আছে কি, লেট আস অবজার্ভ দ্য পিকচার্স অ্যান্ড রাইট ডাউন দ্য ডাইভার্সিটি অফ মেম্বার্স অফ দ্য সোসাইটি ইন দ্য বক্সেস বিলো। ডাইভার্সিটি মানে তোমরা আগের চ্যাপ্টারেই জেনেছো, বৈচিত্র্য। হ্যাঁ, বিভিন্ন রকম বৈচিত্র্য। আচ্ছা, আমি এটা তোমাদের জন্য তৈরি করেছি, সেখানেই পড়বো। ওকে, দেখো পিপল অফ, এই যে এখানে একটু মার্ক করে দেখাই তোমাদেরকে, ড্র। ওকে, পিপল অফ ডিফারেন্ট অকুপেশনস, তার মানে কি বিভিন্ন রকম পেশা। কি আছে, ফিশারম্যান, টিচার, ফার্মার, ড্রাইভার, ক্লিনার, ডক্টর, লয়ার, এটসেট্রা। ডিফারেন্ট পিপল অফ এথনিক গ্রুপ, বিভিন্ন যে জাতিগুলো তাদের কথা। তাহলে কি কি আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, এটসেট্রা। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, আমরা ছবিতেই দেখলাম, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান। আর পিপল অফ স্পেশাল নিডস কি কি হতে পারে, ভিজুয়াল ডিফিকাল্টি মানে চোখে দেখায় সমস্যা, হিয়ারিং প্রবলেম তার মানে কানে শোনায় সমস্যা, ক্যান নট ওয়াক তার মানে হাঁটতে পারে না, ক্যান নট টক তার মানে কথা বলতে পারে না। সো ইজি। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে দেখো, আচ্ছা বইতে আগে যাই। ওকে, বইতে এখানে একটা মানে এখানে আমি যদি সহজ বাংলা ভাষায় তোমাদেরকে বলি, এখানে যেটা বলা হয়েছে যে আমাদের দেশে আমরা কি করি, অনেক মানে সবাই একসাথে থাকি, যেমন ডিফারেন্ট রিলিজিয়ানের মানুষ, ডিফারেন্ট রেসের মানুষ, ডিফারেন্ট এথনিক পিপল, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, ওয়ারেভার। আর তাছাড়া হলো যে তোমার এরা আমরা একসাথে দেখি, এবং এদের যেই যে তোমার চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, এরা কি করে আমাদের যে কান্ট্রিতে আমাদের যে ডাইভার্সিটি আছে এটাকে খুব এনরিচ করছে। আর বিভিন্ন অকুপেশনের মানুষও একসাথে থাকছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে না, কেউ খেলা পছন্দ করে, কেউ খেলা পছন্দ করে না, স্পেশাল নিড মানুষ আছে, এটসেট্রা। আমরা সবাই সবাইকে সাহায্য করি, সবাই সবার ধর্মীয় অনুষ্ঠান বা প্রোগ্রামস অ্যাটেন্ড করি, সবাই সবাইকে সম্মান দেই। আর ইভেন এখানে একটা জরুরি কথা যেটা, যে উই উইল নট টিজ এনিওয়ান ফর দেয়ার ফিজিক্যাল শেপ অর ডিসেবিলিটি। এটা কি বুঝিয়েছে দেখো, ফিজিক্যাল শেপ বলতে ধরো কেউ একটু মোটা হতে পারে, কেউ একটু শর্ট হতে পারে, এরকম বিভিন্ন রকম শেপ হতে পারে, ফিজিক্যাল শেপ হতে পারে, যেটা আমাদের আমরা কখনোই তাদেরকে ছোট করে কোনো কথা বলবো না বা টিজ করব না। বা এখানে ডিসেবিলিটি বলতে বুঝিয়েছে ওই যে স্পেশাল নিডের কথা, যে ধরো কানে কম শোনে বা চোখে দেখতে পারে না বা হাঁটতে পারে না, এদেরকে আমরা কখনোই টিজ করব না, বরং আমরা এদেরকে সবসময় সহযোগিতা করব। আচ্ছা, এরপরে কি আছে, লেট আস, সরি নিচে চলে গেল। ওকে, লেট আস ম্যাচ তার মানে ম্যাচিং। ওকে, এটা আমি রেডি করেছি তোমাদের জন্য, সেখানেই দেখিয়ে দিচ্ছি। ওকে,
A. In our society, the rich and the poor, এটা C সাথে হবে, live together, একসাথে থাকে। B. In Bangladesh, Bengali and different, এটা D এর সাথে হবে, ethnic people live. C. To live in harmony, we have to respect everyone. আমাদের মধ্যে হারমোনি রাখার জন্য সবাইকে সম্মান করতে হবে। আর D. Children in different festivals enjoy a lot with their friends. তার মানে বিভিন্ন রকম যে অনুষ্ঠান হয় সেখানে শিশুরা তাদের বন্ধু বান্ধবের সাথে খুব এনজয় করে। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে আরেকটা আছে, দেখো নাম্বার সি, ওয়েজ টু মেইনটেইন হারমোনি। আচ্ছা, আমরা কিভাবে আমাদের মাঝে হারমোনি মেইনটেইন করব? নাম্বার ওয়ান তোমাদের বইতেই দিয়ে দিয়েছে, বাই টেকিং পার্ট ইন ডিফারেন্ট প্রোগ্রামস। তার মানে বিভিন্ন রকম যে অনুষ্ঠান হয় সেখানে আমরা অংশগ্রহণ করি। বাই হেল্পিং ইচ আদার, মানে একজন একজনকে সাহায্য করার মাধ্যমে হারমোনি মেইনটেইন হয়। বাই অনারিং অল অকুপেশন, সকল পেশাকে সম্মান করার মাধ্যমে। বাই হেল্পিং স্পেশাল নিড পিপল ইন দেয়ার ওয়ার্ক, তার মানে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব মানুষ আছে তাদেরকে কাজে সহযোগিতা করার মাধ্যমে। আর নাম্বার 5, নট মেকিং ফান উইথ সামওয়ানস ফিজিক্যাল শেপ অর ডিসেবিলিটি, তার মানে কারো শারীরিক গঠন অথবা অক্ষমতা নিয়ে আমরা কোনো রকম ফান করি না, তার মাধ্যমে আমরা হারমোনি মেইনটেইন করি। ওকে, এরপরে কি আছে? এগুলো তোমরা পারবে আশা করি, যদি না পারো আমাকে টেক্সট করবে, আমি দিয়ে দিব। দেখো এখানে আছে কি, বয়েজ অ্যান্ড গার্লস আর ইকুয়াল, মানে ছেলে এবং মেয়ে এরা ইকুয়াল, সেটা কাজের বেলায় বলো, সবকিছুর বেলায় তাদেরকে অবশ্যই ইকুয়ালি ট্রিট করতে হবে। আচ্ছা, ওকে, এরপর আমরা ডিরেক্ট এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজে ফার্স্টে আছে টিক মার্কস দিতে হবে তোমাদেরকে কারেক্ট অ্যান্সারে। How do we treat our classmates with special needs? Number A, we will neglect. B, we will tease. C, we will help. D, avoid them. তো এখানে কি হবে, অবশ্যই হবে কি we will help, আমরা অবশ্যই কি করব, স্পেশাল নিড আমাদের যে ক্লাসমেটস আছে তাদেরকে সাহায্য করব। Number 2, what should I do if one of my classmates fall from the bench? আমার কোনো বন্ধু যদি বেঞ্চ থেকে পড়ে যায় তাহলে আমি কি করব? Laugh at, হাসবো। B, don't look, তার দিকে তাকাবো না। C, uphold, তাকে তুলবো। D, will blame, তাকে দোষ দিব। এটা অবশ্যই uphold হবে। Okay, তারপরে আছে fill in the gaps. Number 1, people of different ethnic groups have enriched the diversity of our country. তার মানে বিভিন্ন রকম জাতি যে আছে তারা আমাদের দেশে মানে কান্ট্রিতে যে বৈচিত্র্য মানে ডাইভার্সিটি আছে সেটাকে এনরিচ করছে, সমৃদ্ধ করছে। Number 2, we will help each other, আমরা সবাই সবাইকে সাহায্য করব। Number 3, we will honor all occupations, আমরা সকল পেশাকে সম্মান করব। Number 4, both boys and girls have equal right in their family, মানে ছেলে এবং মেয়ের সমান অধিকার ফ্যামিলিতে। Number 5, if everyone works together, family and the country will develop, মানে সবাই যদি সমানভাবে কাজ করে তাহলে আমাদের পরিবার এবং দেশ ডেভেলপ করবে, উন্নত হবে। আচ্ছা, এরপরে কি বলেছে, শর্ট কোয়েশ্চেন্স। হাউ টু মেক হাউসহোল্ড chores easier? Answer, household chores become easier when everyone in the family works together, helps each other. তার মানে বাসা বাড়িতে আমাদের যে কাজ আছে এটা কখন সহজ হবে, যখন একটা ফ্যামিলিতে সবাই একসাথে কাজ করবে, সবাই সবাইকে হেল্প করবে। Number 2, how should we treat all the boys and the girls? আমরা কিভাবে সব ছেলেদেরকে এবং সব মেয়েদেরকে ট্রিট করব? Answer, we should treat all the boys and the girls equally, তার মানে সমানভাবে ট্রিট করব। Descriptive question. Number 1, how do we build harmony? আচ্ছা, আমরা কিভাবে হারমোনি
মেইনটেইন করব। আচ্ছা, উই মানে হারমোনি মানে তো তোমরা নিশ্চয়ই বুঝছো, সম্প্রীতি। অ্যান্সার, উই বিল্ড হারমোনি বাই লিভিং টুগেদার উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল ইন দ্য সোসাইটি। তার মানে কি, বিভিন্ন রকম যে মানুষ আছে তাদের সবার সাথে একসাথে বসবাস করে আমরা হারমোনি মেইনটেইন করব। There are different religions, ages, occupations, races, various ethnic groups such as Chakma, Marma, Tripura, Garo, Saotal, etc. তার মানে কি, এখানে বিভিন্ন ধর্ম, তারপরে বিভিন্ন বয়সের মানুষ আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, বর্ণের মানুষ আছে, বিভিন্ন জাতিগত মানুষ আছে আমাদের সোসাইটিতে। ওকে, ইন আওয়ার সোসাইটি ডিফারেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস অ্যান্ড প্রোগ্রামস আর হেল্ড। তার মানে আমাদের সমাজে বিভিন্ন রকম রিলিজিয়াস ফেস্টিভ্যাল এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। হারমোনি ইজ বিল্ড by taking part in different programs, helping each other, honoring all occupations, helping special needs people in their work. আচ্ছা, হারমোনিটা কিভাবে তাহলে তৈরি হচ্ছে, সম্প্রীতি কিভাবে তৈরি হচ্ছে? by taking part in different programs, তার মানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, helping each other, সবাই সবাইকে সহযোগিতা করা, honoring all occupations, সকল পেশাকে সম্মান করা, helping special needs people in their work, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে তাদের কাজে সহযোগিতা করা। ওকে, হয়ে গেল। এরপর নাম্বার 2, how do I deal with the classmates of special need? তার মানে আমার ক্লাসে যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা থেকে থাকে, আমি সেটার সাথে কিভাবে ডিল করব? অ্যান্সার, ইন আওয়ার সোসাইটি there are some people who have visual difficulty, some have hearing problem, some cannot walk. ওকে, তার মানে কি, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের চোখে দেখার সমস্যা, কারো কারো কানে শোনার সমস্যা, এবং কেউ কেউ হাঁটতে পারে না। We called them people with special needs. আমরা তাদেরকে কি বলে থাকি? বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলে থাকি। I will behave supportively with the classmates of special needs. আমি আমার ওই সকল ক্লাসমেটের সাথে খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে থাকব। I will not make fun of their disability. তাদের যে অক্ষমতা আছে শারীরিক, আমি সেটা নিয়ে কখনোই মজা করব না। I will help my classmate with special need when they need it and give them priority everywhere. আমি আমার এসব বন্ধুকে বা ক্লাসমেটকে যখনই তাদের প্রয়োজন হবে সহযোগিতা করব এবং তাদেরকে একদম প্রথমেই গুরুত্ব দিব। In this way, I will deal with the classmate of special needs. এইভাবেই আমি আমার এরকম ক্লাসমেটদের ডিল করে থাকব। তো ছোট বন্ধুরা, খুব ছোট্ট একটা চ্যাপ্টার হয়ে গেল, খুব মজা করে আজকে আমরা পড়ে ফেললাম। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আল্লাহ হাফেজ।